কিশোরগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করে বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মানববন্ধনে কটূক্তিকারী বক্তা মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভূঁইয়াকে ২৪ ঘণ্টার ভেতরে গ্রেপ্তার ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খানকে প্রত্যাহারের দাবি জানানো হয়। বুধবার ১৮ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধন থেকে কানে শোনে না ডিসি, স্বৈরাচারের পিসি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ সহ নানা স্লোগান দেওয়া হয়। অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। জানা গেছে, গত ১৬ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে কটূক্তি করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভূঁইয়া। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। অনুষ্ঠানে বক্তব্যে ইদ্রিস আলী ভূঁইয়া বলেন, আবু সাইদের ছবি না দিয়ে যদি শহীদ মুক্তিযোদ্ধাদের ছবি দিত তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। আবু সাইদ শহীদ হয়েছে, কার সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছে, কোন দেশের সঙ্গে তারা যুদ্ধ করছে? যারা ২৪-এর আন্দোলন করছে, সংগ্রাম করছে, দেশটাকে এক হাত থেকে আরেক হাতে পরিবর্তন করছে, তারা এখন আমাদের শাসন করবে। আমরা তাদের শাসন মেনে নেব, আমাদের কোনো আপত্তি নেই। এই জিনিসটা ক্লিয়ারিফিকেশনের জন্য মান্যবর জেলা প্রশাসকের কাছে আমার জিজ্ঞাসা, আবু সাইদের ছবি কিভাবে আসছে? বিজয় দিবসের দিনে রাস্তাঘাটে সব জায়গাতে প্রদর্শিত হচ্ছে। ইদ্রিস আলী ভূঁইয়া তার বক্তব্য শেষ করার সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। এ সময় মঞ্চে থাকা জেলা প্রশাসক ফৌজিয়া খান সহ কেউ কোনো প্রতিবাদ বা আপত্তি করেননি। মানববন্ধনে ছাত্র নেতারা বলেন, যারা ১৮ জুলাই জেলা শহরের কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মানববন্ধন করেছিলেন, তাদেরও বিজয় দিবসের মঞ্চে দেখা গেছে। অনুষ্ঠানে আওয়ামী ঘরানার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ২ কমান্ডার ইবি সিদ্দিক ও ইদ্রিস আলী ভূঁইয়া ছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, সিভিল সার্জন ড সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মাহবুবুর আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ শাখার অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন, অভি চৌধুরী, শেখ মুদাসসির তুষি, শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই জুয়েল আহমেদ, আফসান আক্তার মিম। মানববন্ধন থেকে সমন্বয়ক ইকরাম হোসেন অভিযোগ করে বলেন, ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভূঁইয়া শহীদ আবু সাইদকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, বক্তব্য দিয়েছে, তাকে ২৪ ঘণ্টার ভেতরে গ্রেপ্তার করতে হবে। এছাড়াও মঞ্চে উপস্থিত থেকে জেলা প্রশাসক ফৌজিয়া খান কোনো প্রতিবাদ না করায় তাকে অবিলম্বে কিশোরগঞ্জ থেকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কিশোরগঞ্জের ছাত্র সমাজকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে অভি চৌধুরী বলেন, এখনও প্রশাসনে আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মারা রয়ে গেছে, অবিলম্বে তাদের বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।